হাটহাজারীর নাজিরহাট কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত একাডেমিক ভবনের শুভ উদ্বোধন বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ফারুকী আজম বীর প্রতীক। বিদ্যালয়ের এটক কমিটির সভাপতি বিশিষ্ট শিক্ষা অনুরাগী ও ক্রীড়া অনুরাগী মজিবুল আলম চৌধুরীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ABM মশিউজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ডক্টর সেলিম রেজা। শিক্ষক মৌলানা রফিকুদ্দিন ও ইমরান হোসেনের যৌথ সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন অধ্যাপক এনামুল হক, অধ্যাপক সাইফুল ইসলাম মহসিন, তারেক মঈনুল ইসলাম চৌধুরী, হাসান তারেক, সেলিম উদ্দিন, রহমতুল্লাহ চৌধুরী। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজ, অভিভাবক সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এর আগে নবনির্মিত একাডেমিক ভবনের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি। এতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইমরান হোসেন। সকালে প্রধান অতিথি অনুষ্ঠানে আসলে তাকে বরণ করে নেয় নাজিরহাট কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও এলাকাবাসী। আশা করি আমরা যে সমস্যা আমাদের সামনে আছে এগুলো আমরা ওভারকাম করে এই স্কুলকে একটি সুন্দর প্রতিষ্ঠানে রূপ দিতে পারবো। যে কথা আমাদের কয়েকজন অভিভাবক থেকে কথা উঠেছে, আমি স্পষ্ট করে বলতে চাই, আমি এখানে সভাপতি এবং সভাপতির চেয়ার দখল করতে আসিনি, প্রধান শিক্ষকের পাশে চা এবং ভাত খাওয়ার জন্য আসিনি। আমি কাজের লোক, আমি কাজ করতে এসেছি। আমাকে কাজ করার জন্য সকলে সুযোগ করে দিবেন। যে অডিটের কথা বারবার বলা হচ্ছে, আমি প্রথম দিন যখন স্কুলে আসি সভাপতি হওয়ার পর থেকে প্রধান শিক্ষককে নির্দেশ দিয়েছি, আমি আসা পর্যন্ত যত চা পানি বা খরচ হবে এগুলো কোনোদিন স্কুলে উঠাবেন না। এবং আজকে যে অনুষ্ঠান প্রায় 2 লক্ষ টাকা খরচ, আমি প্রধান শিক্ষককে বলে দিয়েছি এই যে খরচগুলো হবে এগুলো আমি বহন করব, এগুলো স্কুল থেকে নেবেন না। এখানে শিক্ষা হলে হবে না, মানসম্মত শিক্ষা হতে হবে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা একজন অভিভাবকের কাছে বাচ্চা স্কুল থেকে বাসা থেকে স্কুলে আসছে, কাপড় করে স্কুলে আসলো, তারপরে গেল, তার শিক্ষার মান যাচাই করবার মতো তার কাছে সময় কম, কারণ তিনি জীবন জীবিকায় ব্যস্ত, নানানভাবে তিনি অন্যভাবে ব্যস্ত। উনি মনে করেছেন সন্তানকে স্কুলে পাঠাচ্ছে, এটা রাষ্ট্র এবং স্কুলের দায়িত্ব তার সন্তানকে মানুষের মতো মানুষ করে। কিন্তু বাস্তব ক্ষেত্র সম্পূর্ণ ভিন্ন। দীর্ঘ সময় ধরে আমাদের সমাজ অধিকার বঞ্চিত। আমরা ধারণা করতাম ভারতীয় গরু না আসলে আমাদের ই হবে, আমাদের শর্টে আমাদের এটা হবে। কিন্তু বেশ কয়েক বছর ধরে যখন বলল, তখন আমরা পর্যাপ্ত কোরবানির পশু উৎপাদন করতে পারছি এবং সেটাতে আমরা এখন স্বয়ংসম্পূর্ণ। কিছুদিন আগে আমাদের ধারণা ছিল যে ভারতীয় চিকিৎসা না করলে এই দেশের মধ্যে ঘুরি মানুষ মারা যাবে, নানান জটিল রোগে আক্রান্ত মানুষেরা মারা যাবে। কিন্তু দীর্ঘ 8-9 মাস ধরে এটা বন্ধ, অনেক কাঞ্চি বন্ধ। সম্পূর্ণ করতে গেলে কিছু সংখ্যক মানুষ যাচ্ছে, সেটা নেগলিজিবল, কিন্তু এখানে সেই রকম মরক লাগে নাই। প্রত্যেকটা মন্ত্রণালয় ডিজিটাল হচ্ছে। ডিজিটাল মানে আজকে আমি যে ফাইলে সেন্ড করছি, মোবাইল ফোনে আপনি দেখতে পাবেন আমি কোন ফাইলে সেন্ড করছি, কি সেটা নির্দেশ, কি সেটা সুফল জনগণ পাবে, ওইটাতে আপনারা সবাই দেখতে পাবেন। এরকম প্রত্যেকটা মন্ত্রণালয় হচ্ছে। নীরবে অনেক কাজ হচ্ছে, যেটা হয়তো বাইরে দেখা যাচ্ছে না, আর আমরা বলছি না, কাজ করবো না, বলতে পারবো কোনটা করে। এটা তো রাজনীতিবিদদের কাজ, যে তারা রাজনীতি করেন যারা, তারা বলবে। আমি ভাবতে পারি না যে এত বড় এই মন্ত্রণালয়ে চেয়ারে বসে এই দায়িত্বের বোঝা নেওয়ার জন্য যারা রাজনীতি করে তারা কত মহৎ মানুষ, বিশাল মহত্ব না থাকলে এই কাজে এটা হইতেই পারে, এই দায়িত্ব নিতেই পারে। ফুল আপনি শুনেছেন, আপনার চারিপাশে দুর্গন্ধ কি সুগন্ধ বিলাবেন,
সেটা আপনি নির্ধারণ করবেন, অন্য কেউ করবেন।